এই ডেড বডির বিষয়টা নিয়ে আমরা আসলে রাষ্ট্রপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি। আমরা মূল জাজমেন্ট পাওয়ার পরে বিস্তারিত বিষয়টা আমরা পরবর্তীতে ব্যাপকভাবে আপনাদেরকে বলতে পারবো। আদালত তো খালাস দিলেন, আপনারাও শুনছেন। তা আমি স্টেট হিসেবে আমার দায়িত্ব যতটুকু পালন করা দরকার আমি চেষ্টা করেছি পালন করার জন্য। সেই হিসাবে সুবিচার পেয়েছি বলা যাবে, কিন্তু আমি তো স্টেটের নিয়োজিত আইনজীবী। আমার লাভ ক্ষতির প্রশ্ন না, আমি মনোযোগ দিয়ে কাজ করছি, সেই হিসাবে আমি সুবিচার পাইছি। পলাতক কেন ছিল এটা আমি বলতে পারবো না। আমাকে রাষ্ট্রপতি জজ সাহেব কর্তৃক আমি স্টেট ডিভিশন নিয়োজিত হয়েছি। আজকে 10-12 বছর যাবৎ আমি এই মামলাটা পরিচালনা করি। খালাস তো দিচ্ছেন জজ সাহেব, এবং জজ সাহেব খালাস দিয়েছেন, এবং মামলার বিবরণের মধ্যে তো আপনার জজ সাহেবের কাছে তো শুনছেনই যে কীভাবে মামলা হইল। দারোগা সাহেব মামলা করলেন, পরবর্তী পর্যায়ে 5 জন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করলেন, চার্জশিট দিয়েছেন। তবে আমি বলবো মামলায় সামগ্রিকভাবে কিছু তদন্তের ত্রুটি ছিল, পোস্টমর্টমেও এবং বিভিন্ন পর্যায়ে, যেগুলো আমি তুলে ধরেছি। আর সাক্ষীটাও আসলে আইউইটনেস তো কেউ নাই, 37 জন সাক্ষী যেমন করা হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সাক্ষী ছিল যে সুমন, যে জেলখানায় ছিল, তার একাধিকবার কোর্টে প্রডিউস করা হয়েছে। তার থেকেও কোনো কিছু বেনিফিট সরকার পক্ষ নিতে পারেনি। মামলার সাক্ষী এবং মামলার যে কাগজপত্র দাখিল করা আছে এগুলি পর্যালোচনা করে এবং মামলা সুষ্ঠুভাবে পরিচালনা করে ওই হিসাবে আমরা খালাস চেয়েছি। আমাদের অন্য কোনো পার্সোনাল কোনো বেনিফিট নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা একটা আলোচিত ঘটনা বাংলাদেশের ইতিহাসের। তিন্নি হত্যা মামলা নামে ব্যাপক প্রচারিত একটা ঘটনা, আলোচিত ঘটনা। তাই সেখানে দীর্ঘদিন পরে মামলাটা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হয়ে অদ্য বিজ্ঞ আদালত রায়ের জন্য নির্ধারণ করেছেন এবং রায় প্রচার করেছেন। আপনারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞ আদালত টোটাল মামলায় 41 জন সাক্ষী ছিল। বিজ্ঞ আদালতে 26 জন সাক্ষী উপস্থিত হয়ে তাদের সাক্ষ্য প্রদান করেছেন। তা সেখান থেকে আপনার বিজ্ঞ আদালত পর্যালোচনা করে বিজ্ঞ আদালতের কাছে মনে হয়েছেন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। এখন আমরা রাষ্ট্রপক্ষে বলতে চাই যে এটা একটা আলোচিত ঘটনা এবং 26 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করলে এ মামলায় রাষ্ট্রপক্ষ এবং ভিকটিম পরিবার ন্যায় বিচার পাইত। এখন আমরা আংশিক রায় আজকে বিজ্ঞ আদালত প্রচার করেছেন। আমরা মূল জাজমেন্ট তুলে সাক্ষীর জবানবন্দিগুলো পর্যালোচনা করে আমরা এটা নিয়ে অসন্তুষ্ট হয়েছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আমরা পর্যালোচনা করে ভুল আইনগত ত্রুটি বিচ্যুতি এগুলো লক্ষ্য করে আমরা উচ্চ আদালতে যাওয়ার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। এখন হচ্ছে বিষয়টা আমাদের আসলে মূল জাজমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা বিজ্ঞ আদালত বিচার্য বিষয়টা কোন কোন বিষয়গুলো আমলে নিয়েছেন এটা এখন আমরা বিস্তারিত বলতে পারছি না। আমরা জাজমেন্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে বিজ্ঞ আদালত বিচার্য বিষয়টা কোন বিষয়টা মাথায় নিয়েছে এবং কী কারণে খালাস দিল। যেহেতু এটা তো একটা হত্যা হয়েছে, কেউ না কেউ হত্যাটা সংগঠিত করেছে, এই লাশটাকে তো আমি কোনোভাবেই গায়েব করার সুযোগ নেই এবং এটা তো একটা মানুষের ডেড বডি। এই ডেড বডির বিষয়টা নিয়ে আমরা আসলে রাষ্ট্রপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি। আমরা মূল জাজমেন্ট পাওয়ার পরে বিস্তারিত বিষয়টা আমরা পরবর্তীতে ব্যাপকভাবে আপনাদেরকে বলতে পারবো। আমরা কাগজপত্র পর্যালোচনা করে মূল জাজমেন্টের তথ্য উপাত্ত আইনগত ত্রুটি বিচ্যুতি দেখে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপের জন্য এবং উচ্চ আদালতে আপিল দায়ের করার জন্য। এখন তদন্তকারী কর্মকর্তার গাফিলতি কতটুকু ছিল, গাফিলতি ছিল কি না, এটা মূল জাজমেন্টের বিচার্য যে বিষয়টা এই বিষয়টা না দেখে এখন আসলে অনুমান নির্ভর বলা যাচ্ছে না। আমরা মূল জাজমেন্টটা দেখার পরে বিজ্ঞ আদালতের বিচার্য বিষয়টা কোন কোন বিষয়গুলো সে আমলে নিলেন এবং কী কারণে খালাস দিলেন তখনই আমরা এই বিষয়টায় ব্যাপকভাবে এবং বিস্তারিতভাবে আপনাদেরকে বলতে পারবো এবং আইনগত ত্রুটি বিচ্যুতি কোন কোন জায়গাগুলো হলো তখন আমরা এই বিষয়টা আপনাদেরকে ব্যাপকভাবে বলতে পারবো এবং এখানে কোন কোন বিষয়গুলো আমলে নেওয়া উচিত ছিল, কোন কোন বিষয় বিজ্ঞ আদালত আমলে নেননি, কোন কোন বিষয় বিচার্য বিষয় হওয়ার পরেও বিচার্যের জায়গাগুলোতে আনা হয়নি,
আরও সাক্ষ্য উপস্থাপন করা যাইতো কি না, আরও সাক্ষ্য আনা যাইতো কি না। যেহেতু 41 জন সাক্ষী ছিল টোটাল মামলায়, 26 জন আসছেন, আরও একটু সিনসিয়ার হওয়া যাইতো কি না, এটা রায়ের কপি না দেখে, মূল রায়ের পরিপূর্ণ কপি না দেখে এটা আসলে অনুমান করে বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি, মূল রায়ের কপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, যে এরপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব যে উচ্চ আদালতে আমরা এই রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আমরা আপিল দায়ের করবো কিনা।